সকালের শুরুটা আজকে একটু অন্যভাবেই হয়েছিল। সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর বাইরের ওয়েদারটা ছিল ভীষণই সুন্দর। আর সারাদিন কিছু শখের কাজগুলো করেছিলাম। যেগুলো রেগুলার করতে হয় সেগুলো তো করেছিলাম। তার সাথে করেছিলাম আমার শখের কিছু কাজ। যেমন এই নিজের হাতে বাগান সাজানো। এটা আমার ছোট থেকেই ভালো লাগে। তাই জন্য বাড়িতে একটু বাগানও সাজিয়েছিলাম। সারাদিন আরও কী কী হয়েছিল আর আমি কী কী করেছিলাম সমস্ত কিছুই আজকের এই ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি। আর সুন্দর একটা ছোট্ট বাগান বানিয়েছি, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর দেখে জানিও কেমন কি লেগেছে তোমাদের আমার এই ছোট্ট বাগানটা। আগের বছর যারা ব্লগ দেখেছিলে তারাও দেখেছিলে কিন্তু আমি আগের বছর এমন সুন্দর করে সাজিয়েছিলাম। তাই এবছর আর কোনো অন্যতা হয়নি, নিজের হাতেই সুন্দর করে বাগানটা সাজালাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন কিন্তু প্রায় 11টা বাজে। আমি ঘুমতে করেছিলাম একটু আগে। আর আজকে পুরো বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হয়েছে সকালে। তো আমি এখন উঠে গেছি আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বিকজ আজকে অনেক কাজ আছে। আর এখন আমাকে ফোন করলো ফ্লিপকার্ট থেকে, আমি কিছু গ্রসারি অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে। তাই জন্য আগে দরজাটা খুলি, দাঁড়াও। বাইরে পুরো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ভিজা ভিজা ওয়েদার, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আজকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো আজকে দিনটা এখান থেকে শুরু করে দেখি সারাদিন কী কী হয় না হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো ব্লগটা। তোমাদের আরেকটা জিনিস দেখা, যেটা আমি দেখাতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কাল আমি ইভিনিংয়ে বেরিয়েছিলাম, বেরিয়ে কিছু গাছ কিনেছি যেগুলো আমি আজকে লাগাবো। আমার এখানে কিছু গাছ আছে, গোলাপ গাছ থেকে শুরু করে অনেক কিছু গাছ যেগুলো লাগিয়েছিলাম। তো অনেকদিন হয়ে গেছে সেগুলো টেক কেয়ার করে না, আজকে ওগুলো একটু টেক কেয়ার করবো। আর সঙ্গে কিছু আরও নতুন গাছ এনেছি, সেগুলো লাগাবো। তো কী কী গাছ এনেছি চলো সেটা আগে দেখাই। এখানে কালকে আমি এনেছি দুটো গোলাপ গাছ, একটা অরেঞ্জ একটা ইয়েলো, আর এদিকে চন্দ্রমল্লিকা গাছ আছে দুটো, আর একটা আছে হাজারি গোলাপ যেটা ছোটো ছোটো। আগের বছর একটা এনেছিলাম হোয়াইট কালারের। তো এই হচ্ছে আজকে গাছ এনেছি, সেগুলো আজকে লাগাবো ওইখানে। এখানটা পরিষ্কারও করবো, অনেকটা জঙ্গল হয়ে গেছে। আর যে গাছগুলো আছে সেগুলোকে একটু পরিচর্যা করবো। প্রত্যেক দিনই ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু আর সকাল সকাল ঘুম থেকেই ওঠা হয় না। তো অনেক দিন পর তাও এতটা সকালবেলা উঠেছি, আর দেখে মনে হচ্ছে আমি ভোরবেলা উঠেছি, কারণ বাইরের ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলাই ছিল। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম স্কিন কেয়ার করার জন্য। এটা তো মাস্ট, সকালবেলা উঠে আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ার করবো। যেমন রাতে ঘুমানোর আগে আমি স্কিন কেয়ার করি, তেমন কিন্তু ঘুম থেকে উঠেও স্কিন কেয়ার করি। এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, তারপরে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা ঘটেছে তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি বুঝে যাবে। হাই, এই আয় আয়। ভালো আছিস? তোর সাথে কালকে দেখা হয়েছে। ওই যে ওর কথা বলছিলিস কালকে তুই আমাকে? তোর নাম কি? ঐশী। ঐশী? কোন ক্লাস? 5 6 এ উঠবো। কোন স্কুল? এই যে র্যাঙ্কের স্কুলটা। কোন স্কুল? রলেন্দ্রবালা। ও আচ্ছা। উঠবো। এই আমরা তখন ঘরে যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দুজন সাবস্ক্রাইবার এসেছিলো, বাচ্চা বাচ্চা সাবস্ক্রাইবার, তাদের সাথে একটুখানি গল্প করলাম। তো একজন যে ছিল সে কালকে এখানে আমাদের সামনের বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে এসেছিলো, সেখানেই দেখা হচ্ছিলো। ও বলেছিল ওরা একটা বান্ধবী যাকেও নিয়ে আসবে দেখা করার জন্য, তো আজকে নিয়ে এসেছিলো। তো যাই হোক, এখন আমি করি বাকি কাজগুলো, মানে গাছগুলো লাগাতে হবে তার জন্য। চলো যাই, কাস্তে কোদাল নিয়ে আমি রেডি বৃক্ষরোপণ করার জন্য। তো ছটাপট সেই কাজটা করি, তারপরে স্নানও করতে হবে। তো চলো কাজটা কমপ্লিট করি, জায়গাটাকে পরিষ্কার করতে হবে, যেটা পুরো জাংলাস হয়ে গেছে, জাংলাস। ঘরের সমস্ত কাজ করে আমি চলে এসেছি এখন বাইরের এই জায়গাটা পরিষ্কার করার জন্য, কারণ গত 1 মাস হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করাই হচ্ছিল না। কাজের একটু প্রেশার ছিল, তাই জন্য এই দিকটা আর খেয়াল করাই হচ্ছিল না। হয়তো এই জায়গাটা পরিষ্কারই থাকে, যেহেতু অনেক গাছ রয়েছে, আমি অনেক গাছ লাগিয়েছি এখানে। তোমরা অনেক আগে থেকে যারা আমার ভ্লগ দেখো তারা দেখেছিলে এখানে আমি সুন্দর সুন্দর কিছু গাছ লাগিয়েছিলাম। তো সেই গাছের টবগুলোকেও আগে থেকে বার করে রেখেছি, কারণ এখানে জঙ্গল কাটতে গেলে কিন্তু গাছগুলো কেটে যেতে পারে। তারপরে খুব ভালো করে এখানে আমি একদম কাস্তে দিয়ে জঙ্গলটাকে কেটে নিচ্ছিলাম।
অনেকের কিন্তু আমাকে দেখে মনে হতেই পারে আমি এইসব কাজ করতে পারি কিনা। আসলে আমি সমস্ত কাজই করতে পারি। ছোটবেলা থেকে আমাদেরকে সেভাবেই শিখিয়েছে যাতে তুমি সমস্ত কাজ নিজে নিজেই করতে পারো। তাই জন্য কিন্তু আমি আমার বেশিরভাগ কাজটা নিজে নিজে করতে পারি। এটা দেখে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে আমাকে যে তুমি তোমার সমস্ত কাজ নিজে করো। হ্যাঁ, এটার সমস্ত ক্রেডিট কিন্তু আমার ঠাকুমার। আমার ঠাকুমাই ছোট থেকে শেখাতো নিজের কাজটা নিজেকে করতে জানতে হয়। তুমি যদি কোনো সময় কোনো বিপদে পড়ো যাতে তুমি নিজের কাজটা নিজেই করতে পারো। কাস্তে দিয়ে সমস্ত জঙ্গলগুলো কাটার পর আমি কোদাল দিয়ে খুব ভালো করে ঘাসগুলোকে উঠিয়ে নিলাম। এরপরে যে গাছগুলোকে নিয়ে এসেছিলাম আগের দিন কিনে, যেগুলো তোমাদের প্রথমেই দেখিয়েছি, সেগুলোকে বার করে নিচ্ছি। দুটো চন্দ্রমল্লিকা গাছ এনেছিলাম আর গোলাপ গাছ এনেছিলাম তিনটে। দুটো কিন্তু বড় বড় গোলাপ আর একটা হচ্ছে ছোট গোলাপ, যেটা হচ্ছে হাজারি গোলাপ বলে। তো প্রত্যেকটা গাছই খুব সুন্দর, প্রত্যেকটা গাছ এখানে লাগাবো। তো দেখতেই পাচ্ছ চন্দ্রমল্লিকা গাছগুলোকে লাগিয়ে নিচ্ছি ফার্স্টে, এগুলো যেহেতু মাটিতেই বসাবো, কিন্তু গোলাপ গাছগুলোকে টবে বসাবো। আগের বছর যে দুটো গোলাপ গাছ ছিল সেই দুটো গোলাপ গাছকে মাটিতে বসিয়ে দেবো, আর এই বছর যেটা দুটো এনেছি সেটাকে টবে বসিয়ে দেবো। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো আর কি কি গাছ লাগানো যায়, আর কি কি গাছ লাগালে দেখতে সুন্দর লাগবে। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এই গাছে ফুল ফুটলে। যেমন চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু করে দিয়েছে, কেমন কি ফুল ফুটছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ এখানে গোলাপ গাছগুলোকে আমি টবে বসিয়ে নিচ্ছি। আগের বছরের যে গাছগুলো ছিল সেগুলোকে একদমই ছেটে ছোট করে দিচ্ছি, দিয়ে সার দিয়ে মাটি দিয়ে ভালো করে বসিয়ে দেবো, তাহলে এই বছর হয়তো ফুল ফুটবে। জানি না ফুল ফুটবে কিনা, কিছুদিন আগেও যেহেতু একটা ফুটেছিল, আর ফুটবে কিনা। তারপরে সমস্ত গাছ খুব ভালো করে বসানো হয়ে গেলে প্রত্যেকটা গাছে খুব ভালো করে জল দিয়ে নিচ্ছি। এখন থেকে প্রত্যেক দিন আমার নিয়মিত কাজ থাকবে গাছগুলোতে জল দেওয়া, যাতে খুব তাড়াতাড়ি ফুল আসে আর দেখতে খুব সুন্দর লাগে। আর তোমরা খুব ভালো করেই জানো যেহেতু আমি খুব ফুল প্রিয় মানুষ, মানে আমার ফুল খুব ভালোই লাগে, তাই জন্য নিজের কাছে যখন ফুল ফুটবে তখন কিন্তু আরো বেশিই ভালো লাগবে। আর তোমরা নিজেরা কে কে বাড়িতে বাগান বানিয়েছো, মানে কার কার বাড়িতে বাগান আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের বাড়িতে বাগান আছে তারা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কী গাছ লাগালে বেশি ভালো লাগবে, আর যে গাছে বেশি ফুল ফোটে এমন গাছই কিন্তু আমাকে সাজেস্ট করো। আর দেখতেই পাচ্ছ এখানে দুটো অ্যালোভেরা গাছ লাগিয়েছি, মানে দুটো না অনেকগুলো গাছই রয়েছে। যেগুলো একটা টবে ছিল সেই টব থেকে বার করে চন্দ্রমল্লিকার টবগুলোতে আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, আমার ছোটোখাটো গার্ডেন যেটা আমি এতক্ষণ ধরে তৈরি করলাম, এই গাছ দুটো নতুন এনেছিলাম, এটা আগের বছরের। এটাতে হোয়াইট ফুল ফুটতো, এই বছর একটু হঠাৎ করে দেখলাম পিঙ্ক ফুলও ফুটেছে। তো যাই হোক, আগের আগের দিন এনেছি হলুদ গোলাপটা, এই পিঙ্ক, এটা হচ্ছে অরেঞ্জটা, আর এই চন্দ্রমল্লিকাটা। আগের বছরে দুটো গোলাপ গাছ ছিল সেই দুটোকে এখন মাটিতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পিঙ্কটা, এটা হচ্ছে মেরুনটা। মেরুনটা হবে কিনা আমি জানি না, বিকজ ছাগলে খেয়ে নিয়েছিল গাছটা। এই হচ্ছে আমার ছোটোখাটো বাগান। আরও আরও কিছু গাছ আনবো। ওই দুটো অ্যালোভেরা গাছ আছে, দুটো না অনেকগুলো, মানে দুটোর ওপরে বসিয়েছি। একটা স্টুডেন্ট দিয়েছিল। তো চলো আমি এবার স্নান করবো। এই হচ্ছে আমার ছোট্টখাটো একটা বাগান। আরও কী কী গাছ লাগানো যায় তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো, সেই গাছগুলো আমি এখানে পুঁতবো। এই সাইডেও কিছু গাছ পুঁতবো, কারণ এই সাইডে না পুঁততে সাহস পাই না, গরুতে এসে যদি খেয়ে নেয়, কারণ গরুর থেকে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এগুলো গরুতে আমাদের এখানে গরুর ভীষণ উৎপাত। তো গরু মাঝে মাঝেই চলে আসে, সে গাছগুলো খেয়ে চলে যায়। যাই হোক, চলো এবার স্নানটা করি, স্নানটা করে দেখা হচ্ছে। স্নান করার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। এখন আমি আবার ব্লগ শ্যুট করছি, তখন বাজছিল হচ্ছে 6টা 15, দেখতেই পাচ্ছ পেছনের ঘড়িতে। এখন আমি ফোনে গল্প করছিলাম আর আমার প্রিয় কিন্তু আলুর চিপস খাচ্ছিলাম। এই চিপসটা খেতে আমার বেশ ভালোই লাগে। তোমাদের কার কার এই আলু চিপসটা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এই প্লেন আলুর চিপসটা কিন্তু আমার লেস কুরকুরে সব কিছুর থেকে বেশি প্রিয়। একটা প্যাকেট যদি আমাকে দেওয়া হয় আমি হয়তো একদিনেই শেষ করে দেবো। তো এই দিনও কিন্তু আমি প্রায় হাফ প্যাকেট শেষ করে ফেলেছিলাম ফোনে গল্প করতে করতে। সেই দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, মানে আমি গাছ টাছগুলো লাগানোর পর স্নান করে চলে এসেছিলাম। আর এখন আমাকে দেখতেই পাচ্ছ, আমার লাগছে ঠান্ডা, পায়ে লাগছে না গায়ে লাগছে। এদিকে আবার পায়ে মোজা পড়েছি, কারণ আমার পা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এখন বাজে হচ্ছে 1:30, 1:30 বাজে। আমি এখন যাবো আমার ডিনার বানানোর জন্য। তো এখন রাতেবেলা আমার ইচ্ছা করছে আলুর তরকারি, টমেটো দিয়ে যে আলুর তরকারিটা হয় সেটা বানাবো, আর রুটি। তো সেটা আমি এখন খাবো, তার জন্য আগে বানাতে হবে। তো চলো প্রিপারেশনটা শুরু করি, বানাই, তারপরে তোমাদের শেয়ার করছি কেমনভাবে বানাচ্ছি।
চলে আসলাম আমি এখন রাতে ডিনারটা তৈরি করতে। চটজলদি ডিনারটা তৈরি করে নিই, কারণ আমার খিদেটাও কিন্তু পেয়ে গেছে। আমি এখানে আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখন বানাবো আলুর তরকারি, যে আলুর তরকারিটা কিন্তু লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে, বাট আমি লুচি খেতে একদম ভালোবাসি না, সেজন্য আমি রুটি দিয়েই খাবো। প্রথমেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচি করা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়ে কিন্তু তারপরে দিয়ে দিতে হবে আলু আর কাঁচা লঙ্কাটা, দিয়ে তারপরে একটুখানি খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই টক মিষ্টি আলুর তরকারিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এই টক মিষ্টি আলুর তরকারিটা ভালো লাগে লুচি দিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই আলুর তরকারি দিয়ে কিন্তু সকালে লুচি খেতে খুব ভালো লাগে। আর এই যে প্রথমেই বললাম আমি লুচি একদম পছন্দ করি না, তাই জন্য আমি রুটিটাই খাবো। আর দেখতেই পাচ্ছ বেশি করে টমেটো কেটে নিয়েছি, এরপরে কিন্তু টমেটোটাও দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, আর তারপরে কিন্তু খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। এর মধ্যে ধনেপাতা দিলেও খুব ভালো লাগে, বাট আমার কাছে যেহেতু সেদিনকে ধনেপাতা ছিল না আনা, সেই জন্য কিন্তু আমি এখানে আর ধনেপাতাটা ইউজ করিনি। আর অনেকে কিন্তু এই তরকারিটা কালো জিরে ফোড়ন দিয়ে করে, আর আমি যেহেতু 5 ফোড়ন দিয়েছিলাম, তাই জন্য কিন্তু এটার গন্ধটা আর খেতে দুটোই বেশ ভালো হয়েছিল। তোমরা কারা কারা এই তরকারিটা 5 ফোড়ন দিয়ে খেয়েছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ আমি এদিকে আলুটা ভাজা করছি, আর তার পাশে কিন্তু আটাটাও মেখে নিচ্ছি। আর জানো তো আমার আটা মাখতে একদমই ভালো লাগে না। রুটি করতে আমি ভালো পারি, গোল গোল একদম ফোলা ফোলা রুটি হবে, বাট আটা মাখতে আমার একদমই ইচ্ছা করে না। কারণ আটা মাখলে একদম হাতে, আংটিতে চারদিকে যেন আটা সেটে যায়, সেগুলো আর উঠতেই চায় না, সেজন্য আটা মাখতে আমার একদমই ইচ্ছা করে না। কিন্তু রুটি বানাতে ভালোই পারি আমি। আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি জল ঢেলে দিলাম, দিয়ে ঝোল রেখে নেব। যেমন ঝোল খাবে তেমন রেখে নিতে পারো, আমি একটু মাখামাখি করবো তাই অল্প করে জল দিয়েছিলাম। তার 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর রেডি হয়ে যাবে আলুর তরকারি। এরপরে আমি এদিকে গোল গোল করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম, আর তারপরে কিন্তু সেঁকে নেব। তাহলে আমার রুটি আলুর তরকারি দুটোই রেডি হয়ে যাবে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে একটা ভিডিও পাবলিক করলাম, দেন একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, এখন অলরেডি 10:30 বাজে, তো খিদেও পেয়েছে। তো চলো ঝটপট করে খেয়ে নিই। আজকে কি আছে আজকে আমার ডিনারে সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো আগে শেয়ার করি। ফার্স্টে আছে এখানে হচ্ছে আলুর তরকারি, যেটা টমেটো দিয়ে করেছি, এটা আমার বেশ ভালো লাগে। সঙ্গে আছে রুটি, আর আছে হচ্ছে ডিম ভাজা। তো সেগুলো সব প্লেটে নিয়ে নিই, তারপরে ডিনার করবো। হচ্ছে আমার ডিনার। তো চলো ঝটপট করে ডিনারটা কমপ্লিট করি। আর আমার কিন্তু এই আলুর তরকারিটা খেতে বেশ ভালো লাগে, রুটি দিয়ে, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অমলেট রয়েছে। তো চলো ঝটপট করে আমি এখন আমার ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে করবো স্কিন কেয়ার, তারপরে শুয়ে পড়বো। আগে ডিনারটা করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্কিন কেয়ার করাও কিন্তু কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। অনেক তাড়াতাড়ি সব কিছু করে ফেলেছি, তো এখন একটু শুয়ে পড়বো। শুয়ে কিছু ভিডিও এডিট করবো, করে তারপরে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।